আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা তোমাদেরকে গুণ শেখাবো, তবে সাধারণ কোনো নিয়মে নয়। এরকম দাগের মাধ্যমে আমরা গুণ করব। চলো কোন অঙ্কগুলো গুণ করব দেখি। যেমন দুই সংখ্যা, এই দুই অঙ্কের এবং তিন অঙ্কের যে গুণগুলো আছে এগুলো আমরা আজকে করব। চলো প্রথম এটাতে আমরা শুরু করি। এখানে কি আছে দেখো, 12 × 23 আছে, মানে 12 × 23 আছে। আমরা এটাকে গুণ করব। এই গুণ করার জন্য আমরা কী করবো জানো? প্রথম বেসিক নিয়মটা বলি, সেটা হচ্ছে যদি 1 থাকে তাহলে আমরা 1টা দাগ দিব, 2 থাকলে 2টা দাগ দিব, 3 থাকলে 2 থাকলে এরকমভাবে 2টা দাগ দিব, 3 থাকলে একসাথে 3টা দাগ দিব, যদি 4 থাকে তাহলে আমি এরকমভাবে 4টা দাগ দিব। আশা করি বুঝতে পারছো। চলো এখন আমি এখান থেকে এই অঙ্কটা শুরু করি। তাহলে এখানে কত আছে? 1। তাহলে আমি 1 টান দিলাম, এই দেখো এইভাবে। আর আছে কত? 2। একটু ফাঁক করে আবার 2টা টান দিলাম। পরে দেখো কত আছে? গুণেরটা আমরা এখন আছে গুণ কত? 2। তাহলে এখানে 2টা দাগ দিব একসাথে। আর মাঝখানে একটু গ্যাপ দিয়ে কত আছে? 3। তাহলে 3টা দাগ দিই, 1 2 3। এখন আমি কি করব? এই যে দেখো এখানে একটা বন্ডিং দিব, এখানে একটা বন্ডিং দিব, এখানে একটা বন্ডিং দিব। পরে কি করব? এই যে বিন্দুগুলো আছে, দাগ টানার যে বিন্দুগুলো আছে এগুলো যোগ করব। কি আছে দেখো, কয়টা আছে? 1 2 3 4 5 6। তাহলে এখানে হবে কত? 6। এখানে দেখো কত কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে এখানে লিখবো কত? 7। এখানে কয়টা আছে? 1টা 2টা 2টা। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি? 12 এবং 23 গুণ করলে কত পাইলাম আমি? 6 7 2 276। এখন চলো এটা গুণ করি। এখানে কত আছে? 2। তাহলে আমি কী করব? একটু অ্যাঙ্গেল করে দিবা, এই যে এরকমভাবে 2টা দাগ দিবা। এরপর কি আছে? 3। তাহলে একটু ফাঁক রেখে 3টা দাগ। কীরকম? এই যে 1 2 3। পরে হচ্ছে পরের গুণগুলো আমরা এইভাবে দাগ টানবো। দেখো এটা আছে 4। তাহলে 4টা দাগ একসাথে দিই, 1 2 3 4। আর কত আছে? 1। তাহলে আমি এখানে দিলাম 1 দাগ। পরের কাজ কি আমার? পরের কাজ হচ্ছে এই যে এটাকে একটা বন্ডিং তৈরি করা, এই পাশেরগুলোকে একটা বন্ডিং তৈরি করা, আর এইখানে সবগুলোকে একটা গুল দিয়ে আমি বন্ডিং তৈরি করলাম। এখন দেখো এখানে কত আছে? 1 2 3 3। এখানে কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে এখানে কত আছে আমার? 14। যদি 10 বা তার অধিক হয় তখন আমরা হাতে রাখবো। হাতে কত রাখবো? 1 রাখবো। এখানে 4 থাকবে, এই একটা আমি এখানে লিখে দিলাম প্লাস। এখন এখানে গুনবো কত আছে? বিন্দু কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8। এখানে 8 লিখলাম। তাহলে 1 হাতের 1 যোগ 8 সমান কত? 9। তাহলে আমি কত পেলাম? 3 4 এবং 9। তাহলে লিখতে পারি কত? 9 4 3 943। চলো একটু 2 অঙ্কেরগুলো দেখলাম, এখন 3 অঙ্কেটা দেখবো। 3 অঙ্কটা একটু জটিল, বাট কোনো সমস্যা নেই। মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে এটাও শিখে ফেলো অতি সহজে। আমি কিন্তু আবার বললাম যে একটু জটিল দাগ দেওয়াটা, দাগটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। কত আছে দেখো? 1। তাহলে আমি কি করলাম? দেখো একটা দাগ দিলাম। পরে কত আছে? 2। একটু ফাঁক দিয়ে আমি 2টা দাগ দিব, 1 2। পরে কত আছে? 3। তাহলে আরেকটু ফাঁক দিয়ে 3টা দাগ দিব, 1 2 3। 3টা দাগ দিলাম। পরবর্তী কি? 2। তাহলে এখানে আমি 2টা দাগ দিব, এই যে 1 2। পরে কয়টা? 4টা। তাহলে চলো 4টা দাগ দিই, এই যে একটু ফাঁক দিয়ে 1 2 3 4। পরে কয়টা আছে? একটা। তাহলে দিলাম এখানে একটা। তাহলে এখন বন্ডিং তৈরি করতে হবে। বন্ডিং তৈরিটা করাটা কীভাবে করতে হয় একটু দেখো। তাহলে আমরা কি বলছি যে এটা একদম বাম দিকে আছে, এই ডান দিকে আছে, এটাকে আমরা একটা বন্ডিং তৈরি করলাম। পরে হচ্ছে এই যে এই 2টা একটা বন্ডিং, এটা একটা বন্ডিং, আর একটা বন্ডিং হচ্ছে কি এই যে বিন্দুটা সহ, এই যে 3টা বন্ডিং, আর একটা আমি এখান দিয়ে আটকাইলাম বন্ডিং, আর হচ্ছে এখানে আটকাইলাম।
চলো এখন শুরু করি। তো এই গোলবৃত্তের মধ্যে আমি কয়টা আটকেছি দেখো, কয়টা বিন্দু আছে, একটা দুইটা তিনটা, তাহলে 3। পরে কয়টা আছে দেখো, এইটুকের মধ্যে আমি কয়টা আটকেছে, 1 2, এখানে আছে কয়টা, তাহলে এখানে আছে 2টা, এখানে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে আমি লিখলাম 14। 14 4 হাতের 1, এই 1 এসে পড়বে এখানে, 1 যোগ এখানে দেখো এটা আছে, একটা 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে এখানে আছে কত, 15। 15 কত, 16। 16 এখানে 6 আর হাতের একটা এখানে চলে আসলো 1, হাতের 1 এখানে দিলাম। এখন কোনো এখানে কত আছে, 1 2 3 4 5 6 7 8, এই হলো 8 সমান কত, 9, তাহলে এখানে পাইলাম 9। এখানে কত আছে, 1 2 2। 14 এখন বসাই দিই, তাহলে সবার ডান দিকে পাইছে এটা, পরে এটা, পরে এটা, পরে এটা, পরে এটা, তাহলে চলো লিখে ফেলি। তাহলে সবার ডান দিকে কত, 3 4 6 9 2। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই যে গুণের যে পদ্ধতি দেখাইলাম, এটা কিন্তু আসলে আমার নিজের কোনো তৈরি পদ্ধতি না, এটা হচ্ছে গুণের জাপানি পদ্ধতি। ঠিক আছে, আর যারা আমাদের ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো করবা, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর বেশি বেশি শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও।